জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যে প্রোগ্রাম ছিল, আমাদের রামগতি গণমানুষের নেতা ইমাম আশরাফুদ্দিন মিজান সাহেবের যে শান্তির বার্তা, সেই শান্তির বার্তার জন্য আমরা তাদের প্রোগ্রামের সর্বোচ্চ সহযোগিতা করার লক্ষ্যে আমরা রামদয়াল অবস্থান করি। এদিক থেকে ওদিক থেকে যে গাড়িগুলো আসছে, আমরা গাড়িগুলো ক্লিয়ার করে যাওয়ার সুন্দর সুব্যবস্থা করে দিচ্ছি। রামগতি প্রশাসন আমাদের পাশেই ছিল, আমরা দেখছি, ওনারাও দেখছেন। কিন্তু আমরা এদিকে ছিলাম, ওই দিক থেকে শৈল সেমেন্টের ডাকাত বাহিনী, যেই হাতিয়া থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আসা যে ডাকাত বাহিনী, তারা হঠাৎ গাড়ি দিয়ে এসে বাজারের দক্ষিণে যে 0 পয়েন্ট, সেইখানে আমাদের ছাত্রদলের এবং শ্রমিক দলের অফিসে এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবুল ভাইয়ের গায়ে হামলা করে। ওইখান থেকে সূত্রপাত। আমরা এই মাত্র হঠাৎ আমাদের ছাত্রদলের পোলাপান আইসা বলে যে, ভাই আমাদের উপরে হামলা করছে শৈল সেমেন্ট ডাকাত। আমরা ওদিকে যাইতে যাইতে এই দিক থেকে হাজীগঞ্জ থেকে আসা যেই সবুজ মেম্বার, তারপরে সেকান্ত মেম্বার সহ রিয়াজ, রাসেল, মোহন, এদের নেতৃত্বে যে হামলা হয়েছে বাজারের দক্ষিণ থেকে এবং বাজারের উত্তর থেকে, বাজারের দক্ষিণ থেকে জনি, সিরাজ এবং কালা, যারা বিবিরের শীর্ষ সন্ত্রাসী ডাকাতের, তাদের নেতৃত্বে হামলা হয়। এবার এই হামলার পরে আমাদের নেতা কর্মীদের, আমরা নিরস্ত্র ছিলাম, আমাদেরকে যে যেভাবে পারছে ওইভাবেই মারছে। এটা সবাই দেখছেন, এবং আপনারা ভিডিও ফুটেজে দেখছেন। তাদের হাতে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি সহ অনেক দেশীয় অস্ত্র ছিল, রিভলভার ছিল অনেকের কাছে। তাদের যেই ডাকাত, তাদের কাছে রিভলভার ছিল। এটা আপনারা ভিডিও ফুটেজ সুন্দর করে দেখলে ওগুলা দেখতে পাবেন। গতকালকে আমরা ছাত্রদল নিয়ে এখানে পার্টি অফিসে আমরা অবস্থান নিছি, এবং আমাদের উপজেলা থেকে নির্দেশ ছিল কেউ কোনো বিশৃঙ্খলা করার দরকার নেই, ওদের প্রোগ্রাম সুন্দরভাবে যাতে ওরা করতে পারে সেই ব্যবস্থা যাতে আমরা করি। তখন আমরা আমাদের ছাত্রদলকে নিয়ে রাস্তা ক্লিয়ার করতেছি যাতে গাড়ি ঘোড়া বিশৃঙ্খলা না হয়, জাম না হয়। তখন আমরা সুন্দরভাবে এটা পরিকল্পনা করতেছি। হঠাৎ করে কয়েকটা ট্রাক আইসা এখানে জড়ো হয়ে গেল, এই মোড়ে আইসা জড়ো হয়ে গেল। এরা ব্রেক ধরে দাঁড়ায় গেছে, দাঁড়ায় হুলস্থুল হট্টগোল শুরু করে দিছে। তখন পুলিশ সাথে ছিল আমাদের সাথে, পুলিশ সহ যখন আমরা এদিকে যাই তখন দেখি যে এরাও এলোপাতারি, মানে ঘর বাড়ি যা আছে, মানে দোকানপাটের উপরে হামলা করছে। এবং এই যে আমাদের লোক ছিল, এই যে কালো ছিল, ওরা চাপাতি নিয়ে, যখন আমি ওখানে যাই ওরা চাপাতি নিয়ে এলোপাতারি সমানে বাইরে ছিল। চাপাতি, রামদা, কুড়াল, রড, বড় বড় রড, ট্রাক থেকে এবং ইটের ট্রাক থেকে ইটের পাথর, এগুলি ছুঁড়ে মারা শুরু করছে। এগুলি তখন ওরা আক্রমণ করার পরে ওরা সোহেল সালমান বলে স্লোগান দিতেছিল। রামদল বাজার স্লোগান, লাঠি হাতে অস্ত্রশস্ত্র নিয়ে স্লোগান দেয় সোহেল সালমান বলে স্লোগান দিয়েছে। এবং ওখানে কালা ছিল, বিবিরাটে কালা আমার উপরে আক্রমণ করে, এবং সিরাজ, জনি, মঈন, ওদের নেতৃত্বে ওখানে হামলা করে তারা। মতো ভাঙচুর হয়েছে এবং বলছে যে এখানে আশরাফুদ্দিন মিজানের অনেক লোকজন এখানে ছিলেন। এই বিষয়ে আপনার কিছু বলা আছে কি? দেখেন, এইটা শুধু কালকে না, গত 2-3 দিন আগ থেকেই আমরা যার বিরুদ্ধে আমাদের অভিযোগ, এই শরাফুদ্দিন আজাদ সোহেলের বাড়ির আশেপাশে কিছু অফিস ভেঙে নাটক করেছে। কালকেও সেই, এরা পারে না এমন কিছু নেই। যদি কোনো একটা ভিডিও ফুটেজে দেখাতে পারে যে আমাদের লোক ভাঙা পালিয়ে করতে, আমরা তাদেরকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করছি। পুলিশের সামনে পুলিশ প্রশাসন ছিল, আমরা আপ্রাণ চেষ্টা করছি আমরা যারা আছি, আমরা যাতে ওনারা নিরাপদে যেতে পারে। প্রত্যেকটা গাড়িতে অস্ত্র ছিল, প্রত্যেকটা ট্রাকে লাঠি ছিল। বিশেষ করে আমাদের যে শ্রমিক দলের আব্দুল করিম, সে নির্যাতিত, জেল কেটেছে। তারপরে নোমান, যখন তারা শুনেছে, আমি বলেছি যে জামাতের এক লোকেরও হামলা করেছে, মানে ওরা আশরাফুদ্দিন মিজানের এলাকায় রামদয়াল, এই রামদয়ালের মানুষ অত্যন্ত ভদ্র। আমরা কালকে ভদ্রতার পরিচয় দিয়েছি। আমরা সর্বাত্মক, আমাদের এমপির নির্দেশ যে না, তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। উনি উমরা পালন উমরাতে সৌদি আরব রয়েছেন, তার কারণে আমরা সর্বোচ্চ মানে ত্যাগ স্বীকার করে কালকে আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। ওদের সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। এখানে ওরা বলেছিল যে গুলি হয়েছে। প্রশাসনের লোক কালকে রামদয়াল বাজারে অন্তত 200-র উপরে ছিল। ওনারা দেখেছে, আপনারা ওনাদের কাছ থেকেও সাক্ষাৎকার অভিমত দিতে পারেন। আমরা সবসময় ওনাদের সাথে ছিলাম। আমরা চেষ্টা করেছি একটা সুন্দর পরিবেশে তাদের লোকজন যাতে যেতে পারে।